জান্নাতের দরজা দিয়া, যে দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে নামাজ। আজকে আমার মা বোনেরা নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। আজকে নামাজের আজান হয়ে যায়, আমার মা বোনরা কাজটাকে ফেলাইতে পারে না। আজান হয়, আজান হয়ে যায়, নামাজটার জন্য নিজের কাজকে ফেলাইতে পারে না, নিজের সন্তানকে রাখতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা বোনা, খেয়াল করে শুনবেন। আজকে সমাজের ভিতরে আজকে মানুষ কোরআন পড়তে চায় না। এই জায়গার মধ্যে আমরা অনেক মানুষ বসে আছি, যদি বলা হয় কে কে কোরআন পড়তে জানি, 100-এর ভিতরে 5 জন বাহির হবে না। কথা বল ঠিক না? নাই আরে বাবু, 100-এর ভিতরে 5 জন বাহির তো না কোরআন পড়নেওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ঘরের মধ্যে কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে অভাবকে দূর করিয়ে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে কোরআন কারীমকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা সেই ঘর থেকে অভাবকে আল্লাহ দূর করে দেয়, অভাবকে দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ভিতরে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল যুগে আমাদের ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা মানুষ নাই। আগের যুগে শোনা যাইতো সকালবেলা ফজর নামাজ পড়িয়া বাহির হইলে গুনগুন আওয়াজ প্রত্যেকটা পড়াই বাড়িতেই শোনা যাইতো, যাইতে গো যাইতো না, গুনগুন আওয়াজ শোনা যাইতে গো যাইতো না। কিন্তু আজকাল কি শোনা যায় গো? আজকাল শোনা যায় না। আল্লাহর নবী বলেছে, যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাওয়াতকে দূর করে দেয়। শুধু তাই নয়, যে বান্দা কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআনের আমল যে বান্দা করে, সেই বান্দার মর্যাদা আল্লাহ লাখে লাখে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। যে কোরআনে কারীমকে তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে জিন্দেগিটা ফিটিং করেছে, কোরআনের আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা আল্লাহ লাখে লাখে মর্যাদা বাড়িয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়। এই যে জায়গার মধ্যে বসেছি, এই জায়গার মধ্যে নিশ্চয়ই কোরআনের আলোচনা হবে, হবে কি হবে না? এই বাবা, হবে কি হবে না? এই জায়গার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে। এই জায়গাটা দামি নাকি? দামি না? এই জায়গাটা, এই জায়গাটা অনেক দামি। কারণ দামি না হলে আমরা এখানে বসতে পারতাম না, বসতাম না। কথা কান ঠিক না? নাই। কোরআন যে বান্দা তেলাওয়াত করবে, কোরআন যে বান্দা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা লাখে লাখে তার মর্যাদা বাড়াইয়া দিবে। আপনারা চিন্তা করেন, খেয়াল করেন, এই যে বরপাড়া রোডের ইমাম সাহেব মুফতি মুস্তাকিল, আমরা চিনি না গো? অনেকে চিনি কি চিনি না? চিনি না গো? ওনাকে কিন্তু এই অঞ্চলের সবাই কিন্তু চেনে, চেনে না গো? বহুত মানুষই চেনে, অথচ অনেক ধরে ধরে মানুষ বরপাড়া রোডের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আছে, আমরা অনেকে চিনি গো? চিনি কি? চিনি কি? চিনি না। কিন্তু আমরা মুফতি মুস্তাকিল সাহেব বরপাড়া রোড জামি মসজিদ ইমাম সাহেব আমরা চিনি। কিন্তু তার কারণ কি? কারণ কি? কোরআনের খাতিরে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাই নয়, এডুকেট ইলিয়াস আনসারের নাম শুনছি না আমরা সবাই? ইলিয়াস আনসারের লন্ডন থেকে যে এডুকেট হয়ে আইছে, ব্যারিস্টার হয়ে আইছে, আমরা চিনি কি চিনি না? নাম শুনছি তো, না চিনলেও নাম শুনছি। তার কারণ আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিয়েছে, কারণ সে হলেন কোরআনের হাফেজ, কোরআনকে মহব্বত করে, কোরআনের আমল করে। তার কারণে আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দিয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে হাওলে এক মাদ্রাসার ছাত্র মুম্বাইতে কোরআন কম্পিটিশন হয়েছে, সেই জায়গার মধ্যে 2 নাম্বার পজিশন পাইছে অল ইন্ডিয়ার ভিতরে। পাওয়ার পরে আমগর জায়গার বহুত মানুষ চিনছে, বহুত মানুষ তাকে চিনছে, এই ছাত্রটারে, সেই মাদ্রাসাও চিনছে। তার কারণ কোরআনের খাতিরে তাকে আল্লাহ মর্যাদা বাড়াই দিয়েছে। বাংলাদেশের মধ্যে অনেক হাফেজরা বিশ্বজয় হয় না গো? হয় কি হয় না? আজকে বাংলাদেশের মধ্যে আমরা চিনি না, কোন
থাকে। কিছুদিন আগে কয়ে 2 বছর আগে সালে আহমদ তাকরিম নাম শুনছি না গো? নাম শুনছি কি শুনছি না? সালে আহমদ তাকরিম বিশ্ব রেকর্ড করছেন, বিশ্বের ভিতরে 1 নম্বর পজিশন পাইছেন। বাড়ি কোথায়? বাংলাদেশের মধ্যে এক জায়গার মধ্যে গরিব মানুষ, কিন্তু কোরআনের খাতিরে আল্লাহ সারা বিশ্বের মধ্যে চিনাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই জন্য আপনার সন্তান যদি একটা কোরআনওয়ালা বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আলেম যদি বানাইতে পারেন, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাতিরে সেই সন্তানকে সহ আপনাকে, আপনার ফ্যামিলি সহ আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, উদাহরণ, বাস্তব উদাহরণ, আমি সামনে উদাহরণ। আজকে আমার বাড়ি হলো বঙ্গাইগাঁও জেলার মধ্যে, আজকে আপনাদের জায়গার মধ্যে আমি থাকতেছি একমাত্র কোরআনের খাতিরে। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আছেন, কতক্ষণ ঠিক না নাই? যদি কোরআন যদি না পড়তাম, কোরআনের সঙ্গে যদি না থাকতাম, জিন্দেগিতে কি জানে আপনারা আমাকে চিনতেন না। কিন্তু আজকে আমাকে অনেকেই চিনে, খালি আপনাদের জায়গার মধ্যে অনেক অনেক জায়গার মধ্যে চিনে। এর কারণ হলো কোরআনের খাতিরে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের তেলাওয়াত আমার আপনার করতে হবে, আমার সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত করাইতে হবে, কোরআনের তেলাওয়াত করাইতে হবে। একদিন এক আল্লাহর ওলি স্বপ্নের যুগে দেখতেছে এই যে মাহফিল হবে, মাহফিল হওয়ার পর আপনার সবাই দোয়া করবে কবরস্থানের জন্য, যারা কবরবাসী হয়েছে তাদের জন্য, রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে। করবে বাবা, করবে কি করবে না? যখন মানুষ দোয়া করে কবরের মধ্যে সব যখন পৌঁছাইয়া যায়, আল্লাহ যদি কবুল করে পৌঁছাইয়া যায়, সবাই আশা করে থাকে কোন সময় আমাদের জন্য দোয়া করে। যখন দোয়া করা আল্লাহর ওলি স্বপ্নের যুগে দেখতেছে কোরআনের খাতিরে একজন বাক আল্লাহ সম্মানিত করেছেন, সবাই নাকি নেওয়ার জন্য লাইন ধরছে, কিন্তু একজন মা, একজন মহিলা লাইন ধরে নাই, লাইন ধরে নাই। সবাই নাকি নেওয়ার জন্য লাইন ধরছে, কিন্তু একজন মা লাইন ধরে নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও গো মা, গো মা, আপনি কেন লাইন ধরেন নাই গো? আপনি কেন লাইন ধরেন নাই? বলে আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছিলাম। আজকে আমি কবরের মধ্যে চলে এসেছি, অমুক জায়গার মধ্যে, অমুক গ্রামের মধ্যে, অমুক বাজারের মধ্যে আমার সন্তান দোকান করে, দোকান করে, দোকান করে যখন কাস্টমার আসে বিক্রি বাট্টা করে, যখন কাস্টমার নাই, আমার জন্য, রুহের মাগফিরাতের জন্য আমার সন্তান আল্লাহর কালামটা গুছাইয়া কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। সেই কোরআন তেলাওয়াতের খাতিরে আমি মার কবরটা আল্লাহ শান্তিময় করে দিয়েছে। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নাই, তাই নাই, যে বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা হরফের বদলে সেই বান্দার আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখে করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি আলিফ লাম মিম। এই জায়গার মধ্যে 3টা হরফ রয়েছে, আলিফ লাম মিম। প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ 10টা করে নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নাই, তাই নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছে, দুনিয়ার মধ্যে ওই বান্দা সবচেয়ে উত্তম, ওই বান্দা সবচেয়ে ভালো, ভালো যে বান্দা নিজে কোরআন শেখে এবং কি অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম, যারা কোরআন শেখে এবং কি অপরকে শিক্ষা দেয়। এই যে হর জায়গার মধ্যে মক্তব রয়েছে, মাদ্রাসা রয়েছে, উস্তাদ যখন বলে আলিফ,
ছাত্র বলে আলিফ। এইভাবে করে যারা শিক্ষা দেয় প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি লিখি করে দেয়, নেকি লিপিবদ্ধ করে দেয়। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিরাই সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। আপনাদের জায়গার মধ্যে মাদ্রাসা আছে কি নাই? মক্তব আছে কি নাই? এই মক্তবের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? কি জোরে বলি। মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আজকে আমরা ভাবতে পারি আমরা অনেক অনেক শিক্ষিত, কিন্তু আল্লাহর দরবারে এটা আমি বলতে না, এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর দরবারে একজন আলিম ও তালবে ইলম আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। তালবে ইলমের মর্যাদা এত মর্যাদা, আল্লাহর নবী বলেছে তালবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটা যায় ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ফেরেশতারা, এই যে আমার ছোট্ট ছোট্ট নবীর ঘরের মেয়েরা মেহমান, আমার ছোট্ট ছোট্ট বান্দারা তালবে ইলম রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, ও ফেরেশতা, ও ফেরেশতারা, তাদের পা যেন জমিনে না লাগে, তাদের পায়ের নিচে তোমাদের পাখা বিছাইয়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, আজকে যদি এই তালবে ইলমদেরকে, এই আল্লাহওয়ালাদেরকে আজকে যদি আমরা আলেমদেরকে মহব্বত যদি করতে পারি, মহব্বত যদি করতে পারি, ভালো যদি বাসতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হলেন উলামায়ে কেরামগণ। আজকে যদি উলামাদেরকে সম্মান যদি করতে পারি, তালবে ইলমদেরকে যদি সম্মান ভালো যদি বাসতে পারি, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি জানি তাদের উসিলা করে আমার আপনার নাজাতের জরিয়া করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ 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 কি? কারণ কি? উলামায়ে কেরাম কোনদিন বলবে না চলো ভাই গান বাজনার মধ্যে যাই, উলামায়ে কেরাম কোনদিন বলবে না চলো সুদের মধ্যে যাই, উলামায়ে কেরাম বলবে না কোনদিন চলো ঘুষের দিকে যাই, উলামায়ে কেরাম কোনদিন বলবে না জিনার দিকে যাই, উলামায়ে কেরাম বলবেন চলো ভাই মসজিদের মধ্যে চলে যাই, চলো ভাই মাহফিলের মধ্যে যাই, ধর্মসভার দিকে যাই। আরে আরে প্রত্যেকটা উলামায়ে কেরামগণ ৫ ওয়াক্ত নামাজের পর আরে আমার আপনার জাহান্নামের জন্য উলামায়ে কেরামগণ চোখের পানি ফেলায়। আরে যারা মসজিদের ইমাম ৫ ওয়াক্ত নামাজের মধ্যে হাত বাড়ায় কি বাড়ায় না বাবা? বাড়ায় কি বাবা না? ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যখন হাত বাড়ায় ওই প্রত্যেকটা মহল্লাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ যারা মসজিদের মধ্যে আসিয়াছে আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে কবুল করো, তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। শুধু তাই না, যারা জিন্দেগীর মধ্যে মসজিদ আসে না তাদের জন্য সেই উলামায়ে কেরাম দোয়া করে, আল্লাহ আল্লাহ যারা মসজিদ আসে নাই, আল্লাহ যারা মসজিদের মধ্যে আসে নাই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাদের জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ তুমি রক্ষা করো, তাদেরকে জান্নাতের রাস্তা খোলা করে দাও, তাদেরকে মসজিদমুখী করে দাও। বাবা বলে কি বলে না? দোয়া করে কি দরকার করে না? আজকে আমরা সেই আলেমের আজকে মহব্বত সম্মান করতে পারি না। শুধু তাই না, যখন আমরা আল্লাহু আকবার বলিয়া ইমামের উপরে আমরা তাওয়াক্কুল করিয়া ইমামের উপরে আমার আখিরাতকে নির্ভর করে ছেড়ে দেই, ইমামতি যখন করে আমরা ইমামের উপরে আমরা নির্ভর সব ছেড়ে দেই কি দেই না? আমার আপনার আখিরাতকে নির্ভর করে দেব আমার ইমামের উপরে। আজকে আমরা সেই ইমামকে ভালো আজকে আমরা বাসতে পারি না, মহব্বত করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উলামায়ে কেরামদের সঙ্গে যদি আমি আপনি যদি জীবনটা যদি মহব্বত যদি করতে পারি, রিলেশন যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনের মধ্যে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযী
আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে, এক নম্বরে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, মহব্বত পয়দা করো। দুই নম্বর আমার নবীর সঙ্গে মহব্বত পয়দা করো। তিন নম্বর যারা আল্লাহ ওয়ালা, যারা কোরআন ওয়ালা, যারা ঈমানদার, তাদের সঙ্গে যারা রিলেশন মহব্বত পয়দা করবে, ওই কাল কিয়ামতের ময়দানে সেই দলটা হবে জয়ী দল। আল্লাহ জয়ী করে জান্নাতের দিকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নাই, যে বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করে, যে বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করবে, যে ঈমানদার কোরআনে কারিমকে তেলাওয়াত করে, দুনিয়ার মধ্যে অনেক ঈমানদার আছে কোরআন পড়তে জানে, অনেক ঈমানদার আছে কোরআন পড়তে জানে না। আছে কি আছে না? ঈমানদার কিন্তু কোরআন পড়তে জানে না। আবার এরকম বহুত আছে ঈমানদার কিন্তু কোরআন পড়তে জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআন পড়নে বলা ঈমানদার আল্লাহর কাছে এত দামি, এত দামি, খুশবু জাতি, সুগন্ধ জাতি, মিষ্টি ফলের মতো। সুবহানাল্লাহ। যে ঈমানদার কোরআন পড়তে জানে না, সেই বান্দা হলে আল্লাহর দরবারে সুগন্ধ ছাড়া মিষ্টি ফলের মতো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক ফল আছে না নাই? খাইতে দেখতে সুন্দর, অনেক স্বাদ, আবার সুঘ্রাণ বাসনা আছে না গো? আবার অনেক ফল রয়েছে, বাসনা নাই কিন্তু খাইতে স্বাদ। যেরকম খেজুর, খেজুর খাইতে স্বাদ কি স্বাদ না? স্বাদ কি স্বাদ না? খেজুর খাইতে স্বাদ কিন্তু বাসনা আছে কি? বাসনা নাই। কমলা লেবু, মালটা খাইতে স্বাদ, আবার বাসনাও আছে। আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআন পড়নে ওয়ালা ঈমানদার আল্লাহর দরবারে সুগন্ধ জাতি, মিষ্টি ফলের মতো। সুবহানাল্লাহ। যে বান্দা কোরআন পড়তে জানে না কিন্তু ঈমানদার, সেই বান্দা আল্লাহর দরবারে সুগন্ধ ছাড়া মিষ্টি ফলের মতো। আবার অনেক মুনাফিক রয়েছে কিন্তু কোরআন পড়তে জানে। অনেক মুনাফিক রয়েছে কোরআন পড়তে জানে, সে হলো আল্লাহর দরবারে গোলাপ ফুলের মতো। কিসের মতো বাবা? গোলাপ ফুলের মতো। যে বান্দা কোরআন পড়তে জানে কিন্তু সে মুনাফিক, শুধু মানুষের ভুল খুঁজে বেড়ায়, মানুষের বদনাম করে বেড়ায়, সেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কোরআন পড়তে জানে। এরকম সমাজের মধ্যে আছে না? না এরকম আছে, কিন্তু আছে না নাই? আছে। সেই বান্দা হলো গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল বাসনা কিন্তু তার স্বাদ আছে গো, তার স্বাদ আছে গো, বাসনা কিন্তু তার স্বাদ নাই। মুখে দিবেন তিতা লাগবে। সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে আল্লাহর নাফরমানি করে বেড়ায়, আল্লাহর নাফরমানি করে বেড়ায়, কোরআন পড়তে জানে না, জানে না। অনেক ফল রয়েছে এরকম তিতা, তার বাসনাও নাই, স্বাদও নাই, শুধু তিতা আছে না? সে হলো ওই সেই ফলের মতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য আমরা সুঘ্রাণওয়ালা মিষ্টি ফলের মতো হওয়া চাই কি চাই না বাবা? চাই কি চাই না? যদি চাই, ঈমান আনতে হবে, কোরআনও পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নাই, তাই নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাত্র যখন গভীর হইয়া যায়, রাত্র যখন গভীর হইয়া যায়, গভীর হওয়ার পরে অনেক মানুষ রয়েছে, অনেক আল্লাহর বান্দা রয়েছে, রাত্র গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, তেলাওয়াত করে কি করে না? রাত্র যখন গভীর হয়ে যায়, অনেক আল্লাহর বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা রাত্রে গভীর তেলাওয়াত করে, কেউ শুনে না, দুনিয়ার কেউ শুনে না, সেই বান্দার তেলাওয়াত আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া দেয়, সেই ফেরেশতারা আসিয়া তার করা তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। ঘুমাই গেছে নাকি আমরা? হয়তো কথা কই না যে, নাকি যুবক ভাইরা ঘুমাই গেছে গা? আলোচনা কি বলতে চাইতেছে কি? জি। শেষ দেবো কি? হ্যাঁ, যদি কোন শেষ দেবো, শেষ দেবো, তাহলে লম্বা করবো না। আল্লাহ বলেছে, রাত্রে
যারা গভীর রাতে যারা কোরআন কারীমের তেলাওয়াত করে সেই তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা শুনে। একজন সাহাবী তার ছোট্ট সন্তানকে নিয়ে এক জায়গার মধ্যে রাত্র গভীর হয়ে গেছে, ঘুম পাঠিয়ে দিয়েছে। সন্তানের নাম হলো ইয়াহইয়া। সন্তানকে কাছেই ঘুম পাতায়া থুয়ে দিয়েছে। সেই আল্লাহর বান্দা সাহাবী কোরআন কারীমের তেলাওয়াত করেছে। ওনার নিকটে একটা ঘোড়া বাইদা রাখছে। কি বাইদা রাখছে গো? বোরা বান্ধিয়া রাখছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করে সে ঘোড়া তখন লাফাইতে থাকে। কোরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। বন্ধ করে যখন দেয় ঘোড়া থাইমা যায়। এবার যখন আবার কোরআন কারীমের তেলাওয়াত শুরু করার পর ঘোড়া আবার লাফাইতে থাকে। কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। আবার যখন শুরু করে সে ঘোড়া আবার লাফাইতে থাকে। এক পর্যায়ে ভাবলে হারে ভালো করে যদি আমি কোরআন কারীমের তেলাওয়াত করি তাহলে এই ঘোড়ার পাখি যেন আমার সন্তানের বুকের উপরে এসে পড়তে পারে, আমার সন্তান মারা যেতে পারে। তার জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, যখন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পর আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীকে বলতেছে, হুজুর গো, রাত্রে যখন আমি কোরআন পড়তেছিলাম গো নবী, আবার ঘোড়াটা লাফাইতেছিল। তখন আমি কোরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। বলে তুমি আরো পড়তা। আবার শুরু করেছি, আবার ঘোড়া লাফাইতেছিল, বন্ধ করে দিয়েছি। বলে তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর আবার তেলাওয়াত শুরু করে দিয়েছি, ঘোড়া লাফাইতেছিল। বলে তুমি আরো তেলাওয়াত করতা। তখন বললো হুজুর আর তেলাওয়াত করি নাই, কারণ আমার সন্তান আমার নিকটেই শুয়েছিল। ঘোড়া লাফাইতে যদি আমার সন্তানের উপরে পাটা পড়িয়া যায়, আমার সন্তানের ক্ষতি হয়ে যাব। ওই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। এবার যখন আমি বাইরে চলে গেছি, আমার চেয়ারের মধ্যে যখন আমি উঠানের মধ্যে যখন চলে গেছি, তখন আমি আকাশের দিকে তাকাইয়া দেখি মেঘ নেমে এসেছে। আর সেই মেঘের মধ্যে সুন্দর সুন্দর বাতি দেখা যায়। হুজুর সেই বাতি গুলাকে একটু বলো। তখন বললাম সাহাবী রে, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ করা বাদ দিয়া যদি সারা রাত্রি ভর কোরআন তেলাওয়াত করতা, সেইগুলা ছিল আল্লাহর ফেরেশতা। তুমি সারা রাত যদি কোরআন তেলাওয়াত করতা, সেই ফেরেশতারা সারা রাত তোমার কোরআন কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা কোরআনের মহব্বতে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য কোরআন কারীমের তেলাওয়াতের দরকার আছে না নাই? যে জায়গার মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়ে থাকে। শুধু সেই জায়গার মধ্যে নাই, সেই সারা এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের জায়গার মধ্যে মাদ্রাসা আছে গেছে না বাবা? এই মাদ্রাসার মধ্যে সারাদিন কত ছোট্ট তালবে ইলমরা কোরআন কারীমের তেলাওয়াত করে। আরে ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কোরআন শেখানো হয়, নবীর হাদিস শেখানো হয়, সেই জায়গার মধ্যে ছোট্ট বাচ্চারা কোরআন কারীমের তেলাওয়াত করে। সমাজের মধ্যে বড় বড় গজব আল্লাহর তরফ থেকে হুকুম এসে যায়, কিন্তু আল্লাহ তাআলা সেই ছোট্ট মাসুম বাচ্চার খাতিরে, কোরআন তেলাওয়াতের খাতিরে আল্লাহ সেই গজবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য আমাকে আপনাকে আমাদের জীবনটা কোরআনের সঙ্গে লাগাইতে হবে, কোরআনের সঙ্গে ফিটিং করতে হবে। আজকে যদি কোরআনকে যদি ভালো যদি না বাসি, দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেছে দুনিয়ার মধ্যে দুই দল রয়েছে। এক দল হলো কামিয়াবি, যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের আমল যারা করেছে, তারা হবে কামিয়াবি। আর যারা কোরআনের বিপক্ষে থেকেছে, যারা কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের আমল করে নাই, কোরআন মতো চলে নাই,
কোরআন মতো হাদিস মতো কথা কইলে সেই বান্দা উত্তরি করছে, গারতারামি করছে, সেই বান্দা হলো নাকাম, সেই বান্দা হলো না কামিয়াবি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চিন্তা করে তাহলে কোন দলের মধ্যে থাকবো, কামিয়াবি না নাকাম? কামিয়াবির মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে, এই জীবনটা কোরআনের সঙ্গে লাগাইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য এই দুনিয়ার মধ্যে ইমানদার হইয়া এই দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ঈমানওয়ালা তোমরা ঈমান লেকে আও, হে ঈমানদাররা তোমরা ঈমান নিয়ে আসো। আল্লাহ বলছে ঈমানদারকে কি বলছেন? হে ঈমানদাররা তোমরা ঈমান নিয়ে আসো। আজকে চিন্তা করি, খেয়াল করি, আজকে মুসলমানদের ঈমান কত কমজোর না হয়ে গেছে, হয়ে গেছে কি হয়েছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ যদি এক যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, নিশ্চয় সে ঈমানের কারণে সে একদিন সেয়া যাবে। আবার কেউ যদি এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই যারা পরিমাণ গুনার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার এই আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আযাব রাখছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলছে ঈমান নিয়ে আসো, কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে মানুষের ঈমান কমজোর হয়ে গেছে। আজকে মা বোনদের মধ্যে তো ঈমান একেবারেই কমজোর, একেবারে আম হইয়া গেছে। আজকে পুরুষ কোনটা, মহিলা কোনটা, মেয়ে কোনটা বোঝা বড় টান হইয়া গেছে। গেছে না সমাজের মধ্যে? আজকে দেখা যায় সমাজের মধ্যে ছেলেদের ড্রেস নিছে মেয়েরা, মেয়েদের ড্রেস নিছে ছেলেরা। না খারাপ বললাম গো? হ্যাঁ, মেয়েদের ড্রেস হলো একদম সারা শরীর ঢাইকা, টাকলু সহ ঢাইকা রাখা লাগবো। আর ছেলেদের ড্রেস হলো টাকলু বাড়ি করে থাকুন লাগবো। আজকে ছেলেরা টাকলু ঢাইকা থাকে না, মেয়েরা ঢাইকা থাকে? হ্যাঁ, ছেলেরা টাকলু ঢাইকা থাকে, লং প্যান্ট মোটামুটি এই যে পায়ের নখ পর্যন্ত চলে যায়, কিন্তু মেয়েদের মোটামুটি টাকলুর বহুত ঘুরে থাকে আজকাল। এরকম সমাজের মধ্যে হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুআবাতুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার হায়া নাই, যার লজ্জা নাই, তার নাকি ঈমানই নাই, ঈমানই নাই। যার হায়া নাই, তার নাকি ঈমানই নাই, আল্লাহর নবীর কথা। কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে, আরে আমার মা বোনেরা কোন রাস্তায় চলাফেরা করে, কিভাবে চলাফেরা করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মধ্যে কোন মহিলা যদি চারটা কাজ যদি করতে পারে, চারটা কাজ যদি করতে পারে, এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে কোন মহিলা যদি ফরজ নামাজ যদি পড়ে, দুই নম্বরে ফরজ রোজা, তিন নম্বরে ফরজ পর্দা এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, চার নম্বরে নিজের স্বামীর খেদমত, নিজের স্বামীকে খুশি রাইখা দুনিয়ার থেকে বিদায় নিবে। এই চারটা কাজ যে মহিলা করবে, আল্লাহর নবী বলেছে কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের দিবসে, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ বলবে, ও বান্দি বান্দি, দুনিয়ার মধ্যে তুমি চারটা আমল তুমি করেছো, চারটা কাজ যদি তুমি করেছো, ওই একটা জান্নাতের দরজা দিয়া, যে দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে নামাজ। আজকে আমার মা বোনেরা নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। আজকে নামাজের আজান হয়ে যায়, আমার মা বোনরা কাজটাকে ফলাইতে পারে না। আজান হয়, আজান হয়ে যায়, নামাজটার জন্য নিজের কাজকে ফলাইতে পারে না, নিজের সন্তানকে রাখতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা গোনা, খেয়াল করে শুনবা, নামাজ তার ভিতর থেকে খারাপ আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই বেশক একদিন সেই নামাজ তার খারাপ কাজকে বাধা দিয়ে দিবে। কিন্তু গো মা, আজান হয় তুমি নামাজ তুমি পড়তে পারো না গো মা। ও গো মা, আজকে সংসারের মায়া পড়ে গেছ, আজকে সন্তানের মায়ায় পড়ে গেছ। ও গো মা, কাল কিয়ামতের দিবসে
ভিড় মুসিবতের সময় মানুষ নফসি নফসি বলে কাঁদবে আর দৌড়াবে, কাঁদবে আর দৌড়াবে। যেদিন একটা নেকির জন্য সারা ময়দান ঘুরবে রে মা, কেউ একটা নেকি তোমাকে দিবে না। আল্লাহ তাআলা বলে ওয়া ফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ওই দিন একটা নেকি তুমি পাবা না রে মা। ওই জন্য দুনিয়ার মধ্যে পয়সা থাকা অবস্থায় মা নিজের জীবনটা সতীর্থবান আমলওয়ালা বানাইয়া তুমি কবরের মধ্যে চলে যাও, পাঁচ ওয়াক্ত নামাজি তুমি হইয়া যাও। 2 নম্বরে রোজা ফরজ রোজা। আজকে মুসলমানের সন্তানেরা, মুসলমানের মেয়েরা রোজা রাখতে চায় না। তোমাকে আমাকে রোজা রাখতে হবে। 3 নম্বরে ফরজ পর্দা করতে হবে। আজকে মুসলমানের মেয়েরা পর্দা করতে চায় না। কতটাই পিঠ খারাপ বেরেস পরিয়া পরিয়া রাস্তাঘাটে চলাফেরা করে। আর আমরা কারজান হইয়া নিজের মেয়েকে ভালো ড্রেস কিনা দিতে পারি না, নায়ক নায়িকাদের ড্রেস কিনা দেয়। ওরে বাবা, কাল কিয়ামতের ময়দানে তোমার মেয়ে যদি বেপরদা হয়, তোমার মেয়ে যদি বেহারামি হয়, তোমার মেয়ে যদি বেহায়া হয়, কাল কিয়ামতের ময়দানে সেই মেয়ের জন্য, সেই বিবির জন্য তোমাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। কারণ দাইয়ুসের জন্য জান্নাত হারাম, লা দাইয়ুসের জান্নাত যাইতে কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। 4 নম্বরে স্বামীর খেজমত। ওগো মা, মা শেষ কথা বলে আসেন ভাই, দুনিয়ার মধ্যে তুমি তোমার স্বামীকে রাজি করিয়া খুশি করিয়া যদি কবরের মধ্যে চলে যাও, চলে যাওয়ার পর তোমার স্বামী যদি বলে দুনিয়ার মধ্যে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমাকে মহব্বত করেছে, সম্মান করেছে, আমার বিবি খুব ভালো ছিল, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। আর যদি বলে আমার বিবি আমাকে জ্বালাইছে, আমাকে কষ্ট দিছে, সুখ দেখে না, যখন যেটা চাইছে সেটাই আল্লাহ দিতে বলছে, এইভাবে করে আমাকে জ্বালাইছে, কষ্ট দিছে, বেয়াদবি করছে, কথার দ্বারাই, চলার দ্বারাই, ওঠা বসার দ্বারা আমাকে বেয়াদবি করছে, ওগো মা মনে রাখো ওই নারীর জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। ওই জন্য আমার মা নিজের স্বামীকে খুশি রাখতে হবে, নিজের স্বামীকে সম্মান দিতে হবে, এবং কি পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমাদের মুখ্য উদ্দেশ্য এসে গেছে, ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করবে। তবে আপনাদের জায়গায় অনেক কথা আলোচনা হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা যদি আমল করি, অনেক এর মধ্যে থেকে 2-4টা যদি আমল করতে পারি, অনেক কিছু। ওইদিকে বাবারা, যুবক ভাইরা, আমরা আমল করার চেষ্টা করবো তো? এই যুবক ভাইরা আমল করার চেষ্টা করবো তো? বর্তমান তো যুবক ভাইরা একদম নামাজে যাইতেই চাই না, মনে হয় যুবক ভাইরা মারা যাবো না। আরে ভাই, মরতে সবাই মরতে সবাইকে হবে। বর্তমান দেখা যায় কত জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যুবক মারা যায় কি যায় না? যুবক, গতিকে তোমাকে আমাকেও যেতে হবে, কোন সময় চলে যাবো বলা যায় না। গতিকে আমরা যুবক ভাই যারা আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এবং কি হক পথে থাকার চেষ্টা করব, হারাম থেকে বাইসা থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো যা কিছু বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহকে রাস্তে মাফ করবেন, আর যতটুকু আমলের কথা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি এইখানে বলে শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, আমাকে যেন মওত পর্যন্ত ঈমান নিয়ে ইখলাসের সহিত দ্বীনের খিদমত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এইখানে বলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।